মমতা ব্যানার্জি যখন নির্বাচিত হলেন তখনও পর্যন্ত মমতা ব্যানার্জির পক্ষে এত প্রচণ্ড দুর্বার হাওয়া থাকা সত্ত্বেও আমরা নর্থ বেঙ্গলে খুব ভালো পেনিট্রেশন করতে পারিনি। কিন্তু তারপর তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি এই 5টা ডিস্ট্রিক্টের ওপর গুরুত্ব দেন এবং গুরুত্ব দেওয়ার ফলটা তিনি এবারে পেয়েছেন। এবারে লোকে কিন্তু মমতা ব্যানার্জি সম্পর্কে এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কে ভেবেছে। উদাহরণ দিয়ে বলি যে নর্থ বেঙ্গলের 5টা জেলায় এককভাবে 2টি জেলা তৃণমূল কংগ্রেস পেয়েছে, আর বাকি জেলায় যে সংখ্যায় যে পরিমাণে বৃদ্ধি হয়েছে মুর্শিদাবাদ ছাড়া, তাতে খুবই আশাপ্রদ ভবিষ্যতের। কাজেই সব মিলিয়ে নর্থ বেঙ্গল আমাদের কাছে এবার একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সেটা ওভারকাম করেছে। জলপাইগুড়িতে ব্যর্থ হয়েছিল না, জলপাইগুড়িতে তো কেউ আমাদের দেয়নি এবং তোমার নাম করে বলছি এবিপি যে করে ওপিনিয়ন পোল, তাদের জলপাইগুড়ি সিপিএমকে দিয়েছিল, মানে আমাদের দেয়নি। কিন্তু তা সত্ত্বেও জলপাইগুড়িতে যে রেজাল্ট আমরা করেছি তাতে অনেক, আমি মনে করি না যে নাম্বার 1 হয়েছি, কিন্তু অনেক বেটার জায়গায় চলে এসেছি।